বিধানসভায় দাঁড়িয়ে এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, গুন্ডাদের শাসন আর চলবে না। 26শে জুন রেজিনগরে যে আপত্তিকর মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির এবং 8ই জুন শক্তিপুরে যে আপত্তিকর মন্তব্য করেছিলেন, এটাই মনে করুন তার শেষ বক্তব্য। যেভাবে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তার প্রেক্ষিতে রেজিনগরে দুটি এফআইআর দায়ের হয়েছে এবং শক্তিপুরের থানায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219 এর 226, ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএস এ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর আগে গত 26 তারিখ রেজিনগরের বৈঠকে হুমকি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। তো ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না, সব কিছু বুঝবো না। বিধানসভায় দাঁড়িয়ে আজ হুমায়ুন কবিরের বিরুদ্ধে একেবারে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে রীতিমতো দুটি এফআইআর যেমন হয়েছে, একটি মামলার কথা তিনি মনে করিয়ে দিলেন। এই বক্তব্যই তার শেষ বক্তব্য, এমনটাই মনে রাখবেন বলছেন। তার পাশাপাশি সন্দেশখালীর উদাহরণ তিনি দিয়েছেন এবং পুষ্পার উদাহরণও কিন্তু আজকে দিয়েছেন। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব
ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। বিজেপিকে বেলাগাম হুমকির পর হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন, ধরে রাখুন এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। এর আগে 2024 সালে হুমকি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। 26শে জুন রেজিনগরে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে হুমকি দিয়েছিলেন এবং 8ই জুন শক্তিপুরে যে হুমকি তিনি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি বিধানসভায় দাঁড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে আজ হুমায়ুন কবির কি বলছেন বিধানসভা চত্বরে দাঁড়িয়ে, দেখুন। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব, কি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।